হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ওয়েলকাম তোমাদের সবাইকে আমার চ্যানেলে। আমি তমালি। তো আজকে আমি তোমাদের সাথে একটা আই মেকআপ লুক শেয়ার করব। একটা খুব গর্জিয়াস আই মেকআপ লুক, যেটা করে তোমরা যে কোনো ওকেশনে যেতে পারবে। ধরো কোনো বিয়ের অনুষ্ঠান বা কোনো গ্যাদারিং, গেট টুগেদার, কোনো সন্ধেবেলার পার্টি, যে কোনো জায়গায় তোমরা কোনো গর্জিয়াস প্রোগ্রামে, গর্জিয়াস ফাংশনে তোমরা অ্যাটেন্ড করতে পারবে। তো ঠিক সেই রকম একটা গর্জিয়াস আই মেকআপ লুক আজকে আমি ক্রিয়েট করে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখো। আমি খুব নিখুঁতভাবে প্রত্যেকটা স্টেপ কিন্তু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করেছি। তো ভিডিওতে চলে যাব তার আগে এরকম ভিডিও যদি তোমরা পছন্দ করো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নোটিফিকেশন তুমি মিস না করো। আর ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং তার সাথে সাথে কমেন্টে আমাকে জানিও যে তুমি আমার সাথে রয়েছো। তো চলো ভিডিওতে চলে যাই। এখানে মেকআপ রিভলিউশনের আইশ্যাডো প্যালেট থেকে আমি বিগেস্ট ফ্যান নামের একটা লাইট ব্রাউন শেড নিয়ে আস্তে আস্তে একটা ছোট তুলির সাহায্যে আমার চোখের আউটার কর্নারে এবং ইনার কর্নারে লাগিয়ে নিচ্ছি, ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। খুব ধীরে ধীরে এই শেডটা আমি আমার চোখের ইনার কর্নারে এবং আউটার কর্নারে ভালো করে ব্লেন্ড করছি, এবং ক্রিজ লাইনের ওপর দিয়ে আমি ব্রাশটাকে বারবার নিয়ে যাচ্ছি, এবং আইলিডের মিডল পোর্শনটা কিন্তু আমি কিছু দিচ্ছি না। একইভাবে আমি আমার আরেকটা চোখেও করে নিচ্ছি। এই একই শেড দিয়ে, বিগেস্ট ফ্যান নামের সেই লাইট ব্রাউন শেডটা দিয়ে ধীরে ধীরে আমার চোখের আউটার কর্নারে এবং ইনার কর্নারে হালকা হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। এবারে ওই একই প্যালেট থেকে এই ওয়ার্কাহলিক নামের এই একটু ডার্ক ব্রাউন শেডটা আমি নিচ্ছি, এবং একইভাবে সার্কুলার মোশনে আমি আমার আইলিডের আউটার কর্নারে এবং ইনার কর্নারে এই শেডটা ব্লেন্ড করছি। খুব ধীরে ধীরে হালকা হাতে আমি নিচ্ছি এবং ব্লেন্ড করছি। একইভাবে আমি আমার আরেকটা চোখেও করে নিচ্ছি এই একই শেড, ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা, অল্প অল্প করে আমি প্রোডাক্ট নিয়ে কিন্তু আউটার কর্নারে আর ইনার কর্নারে সার্কুলার মোশনে আমি কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি, আর ক্রিজ লাইনের উপর দিয়ে আমি এটাকে নিয়ে যাচ্ছি ব্রাশটাকে। এরপরে আমি 100% কোকো নামের এই একটু ডার্কার ব্রাউন শেডটা অল্প করে আমার ব্রাশে নিয়ে হালকা হালকা করে আমি আমার আইলিডের আউটার কর্নারে লাগাচ্ছি। এবার আমি এই একই প্যালেট থেকে জেট সেটার নামের একদম চকলেট ব্রাউন এবং তার সাথে স্টার গার্ল নামের এই ব্ল্যাক শেডটা একসাথে একটু একটু করে নিচ্ছি আমার ব্রাশে, এবং হালকা হালকা করে কিন্তু আমি আমার আইলিডে এটা অ্যাপ্লাই করছি। খুব ভালো করে ব্লেন্ড করতে হবে, ব্লেন্ডিং এর দিকে তোমাদের খুব ভালো করে মন দিতে হবে। আই শ্যাডো ভালো করে ব্লেন্ড না হলে কিন্তু একদম আই মেকআপটা ভালো হয় না, দেখতে খুব খারাপ লাগে। ব্লেন্ডিংটা খুব ভালো করে হতে হবে, সেই দিকে ভালো করে তোমাদের মন দিতে হবে।
মেকআপ যত ভালো করে ব্লেন্ড করতে পারবে তত ভালো লাগবে দেখতে। আমি আমার আরেকটি চোখেও করে নেব একইভাবে। এখানে তোমরা খেয়াল করলে বুঝতে পারবে এখানে কিন্তু আমি সার্কুলার মোশনে আমার আইশ্যাডোটা অ্যাপ্লাই করছি না, আমি এখানে জাস্ট এটাকে লাগাচ্ছি। কারণ এখানে আমাকে ভালো করে আগে কালারগুলোর সাথে এই শেডটা মিক্স করতে হচ্ছে, তাই আমি এখানে সার্কুলার মোশনে কিন্তু করছি না। এবার আমি একটু ব্রাশের সাহায্যে একটু কনসিলার নিয়ে আমি আমার আইলিডের একদম মিডল পোর্শনটা একটু হালকা করে লাগিয়ে নিচ্ছি। এবার আমি এই কনসিলারটা হালকা করে ব্রাশের সাহায্যে আমি মিশিয়ে দিচ্ছি যেন হার্শ লাইনটা বোঝা না যায়। এবার এই মিডল পোর্শনটাতে এই ডার্লিংস নামের এই লাইট শিমারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ব্রাশের সাহায্যে। এবার এই হার্শ লাইনটা মিশিয়ে দেওয়ার জন্য আমি ব্রাউন সুগার নামের এই হালকা ব্রাউন শেডটা আমার ব্রাশে নিচ্ছি এবং খুব হালকা করে আমি মিশিয়ে নিচ্ছি যেন হার্শ লাইনটা বোঝা না যায়। এবার আমি কিস বিউটির এই প্যালেটটা থেকে এই হালকা রঙের গ্লিটার কালারটা নিয়ে নিলাম এবং ওপর থেকে এটা একটু লাগিয়ে দিলাম। এবারে আমি আইলাইনারটা অ্যাপ্লাই করে নেব। এবার আমি কাজলটা লাগিয়ে নিচ্ছি। আমি এবার একটা খুব সরু ব্রাশের সাহায্যে এই স্টার গার্ল নামের এই ব্ল্যাক শেডটা একটুখানি নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনের নিচে কাজলটাকে স্মাজ করে দিচ্ছি। যদি কাজল পরার পর তোমাদের একটা সমস্যা হয় যে খানিকক্ষণ বাদে কাজলটা স্মাজ হয়ে যায়, লেপটে যায়, তাহলে এই ট্রিকটা ফলো করবে, তাহলে তোমাদের কাজল স্মাজ হবে না। এবার আমি আমার আইল্যাশটা কার্ল করে নিচ্ছি। এবার আমি মাস্কারাটা লাগিয়ে নিচ্ছি। এবার আমি আইল্যাশ লাগিয়ে নিচ্ছি। এবার আমি একটা ব্রাউন শেড নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনের নিচে
একটু হালকা করে স্মাচ করে নেব। আমি এখানে ইরিপ্লেসেবল এই ব্রাউন শেডটা নিচ্ছি, নিয়ে হালকা করে আমার লোয়ার ল্যাশ লাইনে কিন্তু স্মাচ করে নিচ্ছি। আমি একটা শিমার শেড নিয়ে আমার ব্রাউ বোনের নিচের পোর্শনটাতে লাগিয়ে নিচ্ছি, এতে চোখটা অনেক বেশি গর্জিয়াস লাগে দেখতে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, দেখলে কিভাবে আমি এই গর্জাস আই মেকআপ লুকটা ক্রিয়েট করলাম। এবং এটা এইভাবে আই মেকআপ করে তোমরা যে কোনো ফাংশনে অ্যাটেন্ড করতে পারবে, যে কোনো হেভি ফাংশনে তোমরা অ্যাটেন্ড করতে পারবে। তো এরকমই ভিডিও আমি আরো আনতে থাকবো। দেখা হচ্ছে এরকমই আরেকটা খুব ইম্পর্টেন্ট ভিডিওর সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।